আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বিগত লাইভটা আপনারা দেখছেন, মূলত অর্ধ মানব এবং অর্ধ জিন এইটা জন্য আলেক হুজুর জীবন দিতে চাইছিল। কেন জীবন দিবে এইটা নিয়ে অনেকে আপনারা কথা বলছিলেন যে কেন জীবন দিবে, কিন্তু জীবন কেন দিবে এটার প্রমাণ গত লাইভে কিন্তু আপনারা পাইছেন। আজকে একটু প্রমাণ দিব। নথি এই জায়গায় আছে এবং তিনটা নারী এই জায়গায় আছে। তিনটা নারী দিয়ে কি হবে, এই নথি দিয়ে কি হবে, পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ একটা সেকেন্ডও কেউ লাইভ থেকে বের হইেন না। সম্পূর্ণ লাইভ জুড়ে থাকেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই অলৌকিক শক্তি অর্ধ মানব এবং অর্ধ জিন, যেইটা কিনা পৃথিবীর সর্ববৃহত্তম শক্তি, এই শক্তির বিকল্প কোনো শক্তি নাই। এই শক্তির কাছে সকল শক্তি এসে মাথা নত করতে হবে। এই শক্তির কার্যক্রম আজকে কিছুটা আপনাকে দেখাবো এবং আগামীতে এই শক্তি দ্বারা আমরা কোথায় পৌঁছাবো, কবে পৌঁছাবো, সেখানে কি আছে, কেন এই শক্তি দ্বারাই ওখানে পৌঁছাতে হবে এবং ওখানে কি এমন আছে যে এই শক্তি ছাড়া ওই জায়গায় পৌঁছানো যাচ্ছিল না। মূলত আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আর সমস্যা 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 ভালোবাসার মানুষের কত সমস্যা আছে ওইটুকুন দেখবো। আর এই প্রত্যেকটা সমস্যার সমাধান আজকে এই অলৌকিক শক্তি অর্ধ মানব এবং অর্ধ জিন দিয়ে করে দেখাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোদের সকলের দোয়া আমি ভালো আছি। তোরা সবাই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিগত লাইভে কিন্তু বরকত হুজুর আসছিল, তারপরে আজকে যতটুকুন জানি ওনার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না। হ্যাঁ, যদি আপনি বলেন যে ওনাকে ডাকবো তো ডাকবো, আর যদি না বলেন তাহলে ওনাকে ছাড়াই কার্যক্রম করবো আর কি। না, তুই বরকতকে ডাকবি, ডেকে আসনে হাজির করে রাখবি। সেদিনের চোখে দেখে কি হচ্ছে আসনে, সবকিছু দেখবে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বলবে না। ঠিক আছে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না, বেশি কথা বলার দরকার নাই, চুপচাপ থাকেন, প্রয়োজন ছাড়া কোনো কথা বললেন না। আপনি যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে আপনি রেস্ট করেন আর দেখেন আপনার দ্বারা যে শক্তি আমরা আপনার শরীরকে অর্ধ মানব এবং অর্ধ জিনে রূপান্তরিত করার পরে এই মাথার মধ্যে, যার সন্তানের কঙ্কালের মাথার মধ্যে যে অলৌকিক শক্তি পুশ করানো হচ্ছে বা যে অর্ধ মানব এবং অর্ধ জিনের ওই শক্তিটা এই কঙ্কালের মাথার মধ্যে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার পরে আমরা কি কার্যক্রম করব শুধু একটু দেখতে থাকেন। তো সুমন ভাই জি ভাই। একটু আগে আসেন। কি লেখা আছে এখানে? মরণবান। মরণবান। এটা কি লেখা আছে? বশীকরণ। বশীকরণ। এটা কি লেখা আছে? কালো জাদু। ক্যামেরায় বোঝা যাচ্ছে? জি ভাই।
কালো জাদু। কি লেখা আছে এটা? কুফুরি। কুফুরি। কি লেখা আছে এটা? অর্থ আত্মসাৎ। অর্থ আত্মসাৎ। আমার ভালোবাসার মানুষ যারা এই কয়েকটার নাম সবার সাথে পরিচিত, আপনাদের সমস্যা বেশিরভাগই দেখলেই দেখা যায় কালো জাদু, বশীকরণ, অর্থ আত্মসাৎ, কুফুরি, এগুলা নিয়ে আপনারা একদম বিভ্রান্ত হয়ে আছেন। এই বিভ্রান্তকর পরিবেশ অতি অল্প সময়ের মধ্যে এটা ক্লোজ করে দেব। আপনারা শুধু একটু দেখতে থাকেন। এখানে প্রত্যেকটা পরিবারের নাম আছে কুফুরি। কুফুরি করে প্রবাসীর এক ভাইয়ের পরিবার নিঃস্ব করে ফেলছে। ওনাদের ডিটেলস দেওয়া আছে, আমি পাবলিক প্লেসে ওনাদের নাম উচ্চারণ করতেছি না। কালো জাদু করে এক পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। অর্থনৈতিক সমস্যা, রোগ ব্যাধি লেগেই থাকে, স্বামী স্ত্রীর অমিল। টোটাল ডিটেলস ওনাদের পরিবারের নাম এখানে উল্লেখ করা আছে। প্রবাসী ভাইয়ের বউকে বশীকরণ করে নিয়ে গেছে অন্য কেউ। আছে, ঘুরছে কিনা এরকম শুধু একটু বলবেন। এইরকম একটা পরিবার এইরকম ভাবে বশীকরণ করে তার বউকে নিয়ে গেছে, তার সেই ভাই প্রবাসে আছে। নাম ঠিকানা আসলে এগুলো বলা যায় না পাবলিক প্লেসে। মরণবান মেরে এক প্রবাসী ভাইকে হত্যা করার চেষ্টা। প্রবাসী ভাইকে কেন মরণবান মারতে হবে? কারণ তার অর্থ, ধন, সম্পদ আরেকজন আত্মসাৎ করার জন্য তাকে মরণবান করা হয়েছে। প্রবাসী ভাইয়ের অর্থ আত্মসাৎ, এইটা নিয়ে কথা বলবো ভাই পিছান। আত্মসাৎ অনেক ধরনের হইতে পারে। কেউ জিন্নাতদের ব্যবহার করে আত্মসাৎ করতেছে অর্থ, আবার কেউ অন্য রকম ভাবে আত্মসাৎ করার চেষ্টা করতেছে। কত রকম ভাবে অর্থ আত্মসাৎ করা যায় ওইটা আপনাদের আজকে বোঝাবো আমি, যে কত রকম ভাবে। আজকে এখানে আলেখ হুজুর আছে, আলেখ হুজুর বলুক, আলেখ হুজুর খালি একবার বলুক যে আত্মসাৎ আপনার দ্বারা কোনোদিন আমি আত্মসাৎ করছি, আপনার নাম ব্যবহার করে কোনোদিন আত্মসাৎ করছি? নাইম শোন, আমি কোনোদিন শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তোকে আজ পর্যন্ত কোনোদিন বলেছি কারো কাছ থেকে তুই 1 টাকা পারিশ্রমিক নে? না, আমি কোনোদিনও নেইও নাই। কিন্তু আজকে তোকে একটা তথ্য জানাবো, তোকে একটা সত্য ঘটনা বলবো, বলার পরে তোর মাথা ঘুরে যাবে। জি বলেন। এই অর্থ আত্মসাৎ কারা, কিভাবে, কেন করছে সব বলবো। তোর কাজও কম, আগে তুই ভালোবাসার মানুষকে দেখাবি, তারা বুঝবে, বিশ্বাস করবে, তারপরে সব করবো। ইনশাল্লাহ এই কার্যক্রম আমি এই মুহূর্তে শুরু করব, আপনি যদি অনুমতি দেন। ইনশাআল্লাহ। ভাই আগে আসেন। কিছু আছে ভিতরে? না ভাই, কিচ্ছু হ্যাঁ? নেই, কিচ্ছু নেই। এটাতে কিছু আছে? না ভাই। কিছু আছে এটাতে? না ভাই, এটা তো কিছু নেই। আচ্ছা, দুইটা ভাগে ভাগ করা আছে। এখানে টোটালি শিরোনাম, মানে একটা পরিবারে কি ধরনের সমস্যা হয়ে আছে, হয়তোবা এখানে লেখা আছে মরণবান, কালো জাদু, বশীকরণ, শুধু এই হেডলাইন টুকুন এই জায়গায় আছে। এইটার প্রয়োজন নাই, এটার ব্যবহার করব এখানে। এখানে পরিবারের নাম সহকারে কার কি সমস্যা সেটা এখানে উল্লেখ করা আছে।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কোন পাঁচটা কাজ করতেছি এটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখে আসছেন। আমার কথা হচ্ছে যে এই অলৌকিক শক্তি দ্বারা, অর্ধ মানব এবং অর্ধ জিন, এই অলৌকিক শক্তি দ্বারা 101টা ত্রান্তিক ওনারা এই পৃথিবীতে রাজত্ব করতে চাইছিল। এই পৃথিবীতে রাজত্ব কিভাবে করবে? এই পৃথিবীর মধ্যে যদি সর্বশ্রেষ্ঠতম শক্তি যদি এটাতে রূপান্তরিত করতে পারে তারা, তাহলে তারা 7টা আল্লাহর অলির কাছে পৌঁছাবে। সেখানে কিছু ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদ তারা ছিনাই নেবে এবং এই শক্তি দ্বারা পৃথিবীতে রাজত্ব কায়েম করবে। ওনাদের ঊর্ধ্বে কথা বলার মতো সাহস কারো ছিল না, সেই শক্তি এখন আমাদের কাছে। আর এইটা যদি আমি আপনাদের না দেখাইতে পারি তাহলে তো হইল না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমন ভাই পিছান, সুমন ভাই পিছান, পিছান, সুমন ভাই পিছান। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কালো জাদু যদি কোনো বাড়িতে করা থাকে সেটা কিভাবে করে কেউ কি জানেন আপনারা? তো সেটা কি দ্বারা করা হয়? এত পরিমাণ দুর্গন্ধ বের হয়েছে যেটা আসলে বলার মতো কোনো ভাষা নাই, যে এত পরিমাণ দুর্গন্ধ বের হয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত এই হাড়ি থেকে ধোঁয়া বের হতেই থাকবে ততক্ষণ পর্যন্ত এর মানে শেষ হবে না। কত হার্ডলি কাজ করা ছিল যে কার্যক্রম কিন্তু শেষ, কিন্তু ওর অস্তিত্ব এখনো মনে হচ্ছে যে এখনো ধোঁয়া উঠতেছে। কেন উঠতেছে? কারণ এইটা নিঃশেষ একদম ক্লিয়ার হইতে কিছুটা হলেও সময় লাগবে। আপনারা হয়তো অনেক সময় বলেন যে নাইম ভাই আপনি সমাধান করে দিলেন, দেরি হয় কেন? আপনার হাত কেটে গেছে, আপনার পা কেটে গেছে, আপনার জ্বর আসছে, কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ডের মধ্যে আপনার শরীরের মধ্যে জ্বর আসতে পারে, 1 সেকেন্ডের মধ্যে আপনার হাত পা কেটে যেতে পারে। কিন্তু ওটা সমাধান করতে আপনাকে ওষুধ কিনতে হবে, খাইতে হবে, 2 দিন 4 দিন 5 দিন সময় লাগবে। কিন্তু এই অলৌকিক শক্তি এই জায়গায় প্রমাণ করে দেব যে যতক্ষণ ধোঁয়া উঠবে ততক্ষণ ওর অস্তিত্ব থাকবেই। ধোঁয়া ওঠা শেষ হয়ে যাবে মানে ওই পরিবার একদম ক্লিন, ওই পরিবারের মধ্যে আর কোনো
সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো যাই হোক হুজুর, আমি এতটা খুশি হয়েছি, মানে আমার আত্মবিশ্বাস এরকম ভাবে বৃদ্ধি পেয়ে গেছে যে এখন যদি আমাকে যদি বলেন যে 7 সমুদ্র 13 নদী আমাকে পার হতে হবে, আমি প্রস্তুত হয়ে গেছি। আমি এইটাই চাচ্ছিলাম নাইম তোকে দিয়ে, যে এই আসনটা তোর নামে করা হয়েছে, এই আসনের ভিতর তুই আজকে খেলা করবি, আর তুই সেটাই করতেছিস, আমি নিজের চোখে দেখতেছি। আর আমি এটা দেখার জন্যই বসে আছি এখানে। দেখলাম আজকে তুই কিভাবে এই শক্তি কাজে লাগাবি। এভাবে যদি প্রত্যেক দিন তুই প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাজে লাগাতে শক্তি, আমার মনে হয় না আর আমার ভালোবাসার মানুষ কখনো অভিযোগ করবে তোদের উপর। আচ্ছা, এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই অলৌকিক শক্তি, আসলে এই অলৌকিক শক্তি যদি পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম শক্তি হয়, সবার ঊর্ধ্বে যদি এই শক্তি হয়, তাহলে আমরা কি কাউকে গুণে কাজ করব, কাউকে বুঝে কাজ করব, কারো কি পায়ে ধরে কাজ করব, কারো হাতে ধরে কাজ করার কি সময় আছে আমাদের? সেই সময় পেছনে ছিল, এখন নেই। তাহলে এখন আমি সামনের দিকে কিভাবে অগ্রসর হব সেটা আমাকে বলেন। আমি তোকে যেভাবে বলবো, বরকত তোকে যেভাবে পথ দেখাবে তুই সেভাবে অগ্রসর হবে। ইনশাআল্লাহ। আমি তোকে এখন কিছু কথা বলি, তুই কথাগুলো মনোযোগ দিয়ে শোন। জি বলেন। আমি তোকে কার্যক্রম করার আগে একটা কথা বলেছিলাম, আত্মসাৎ। তুই চিনিস হয়তো, আমি তোকে বলতেছি, শয়তানের বাদশা, হ্যাঁ। সম্রাট, হুম। লালপরি নীলপরি, হুম। মহাদেব, হুম। এদেরকে তুই চিনিস? এদের নাম ভাঙিয়ে কিছু অসাধু মানুষ, এক কথায় তারা অমানুষ, এদের নাম ভাঙিয়ে যে অর্থ আত্মসাৎ করেছে, শুনলে তুই মাথা ঘুরে যাবে তোর। আচ্ছা, আমি আপনি একটা বার আমাকে 1 মিনিট সময় দেন। সেটা হচ্ছে যে আপনি যে কয়টা নাম নিছেন, যে কয়টা নাম নিছেন, আসলে মূলত কিন্তু এদের নামটাই শক্তিশালী, কিন্তু আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে মহাদেব, গুরুজি, শয়তানের বাদশা, সম্রাট, পরিমাতা, লালপরি, নীলপরি, আসলে এদের নামটাই হচ্ছে শক্তিশালী, কিন্তু আপনি বলতেছেন যে এদের নাম ব্যবহার করে কিছু অসাধু মানুষ, মানে অসাধু কবিরাজ এক কথায়, বা অসাধু ত্রান্তিক, পেটের মধ্যে লাথি মারছেন মানুষের। পেটটা একটু সাবধানে রাখেন, আপনার পেট। আর তাদের জবাব দেওয়ার জন্য ওই মাথা প্রস্তুত। কি করব খালি সেটা বলেন। কি করবি না তুই সেটা বল, তুই কি করবি না, তোর যেটা মন চাবে তুই আসন দিয়ে আমাকে শুধু হুকুম করবি, হুজুর আমি এটা করব, আমি তোকে সাথে সাথে অনুমতি দেবো। প্রত্যেকটা কাজ এখন পর্যন্ত, প্রত্যেকটা কাজ আমরা প্রমাণ ছাড়া কোনো কাজ করছি না, আমরা মিথ্যা বানোয়াট কোনো কাজ করছি, অসম্ভব। আমরা নাম ভাঙিয়ে কোনো কিছু করছি, করি এটা নাই। তোকে শিক্ষাই দেওয়া হয় নাই। এখন আমার কথা হচ্ছে যে আমরা কাজ, প্রত্যেকটা কাজ একদম স্বচ্ছভাবে করব। আজকে যে কাজটা হয়েছে সেই কাজটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটার মধ্যে এখন আগুন জ্বলতেছে, দেখতে আল্লাহু পাচ্ছেন? আকবার। হ্যাঁ ভাই, এখনো দগদগ করে জ্বলতেইছে এখনো ভাই। শেষই হয় নাই এটার কার্যক্রম। বাহ। তো এই যে কার্যক্রম করলাম, এই 5টা ফ্যামিলি তো পাচ্ছে, হ্যাঁ, 5টা ফ্যামিলি তো এখন নিট অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, ওই ফ্যামিলির দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারবে? অসম্ভব। পারবে না। তাহলে আমার কথা হচ্ছে যে আমি এখানে যতটুকুন কাজ করছি প্রমাণ সহকারে করছি তো, সবাই দেখছে তো, সবাই বুঝছে তো। এখন যারা যে অসাধু কবিরাজ বা ত্রান্তিক বা মানুষ যেই হোক না কেন, যারা আত্মসাৎ করছে, তারা যদি প্রমাণ সহকারে আপনার কাছে আসে, আপনি কি করবেন? তার প্রমাণ কোথায় পাবে? আমি এই শক্তি দিয়ে তাদেরকে দেখাই দেবো, চোখে আঙুল দিয়ে তারা কি করছে। তাহলে আমি আপনাকে একটা কথা বলি শুনেন। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আর এটা অলৌকিক শক্তি, এমন কোনো শক্তি নাই যে সেটাকে পরোয়া করে আমাদের কাজ করতে হবে। ভূমিকম্প তৈরি করব প্রয়োজনে, যদি কেউ আঙ্গুল তুলে। বারবার বলে আসছি যে আমার উপরে অত্যাচার হচ্ছে, আমার উপরে নির্যাতন হচ্ছে, ওই নির্যাতনের শিকার কি আর আমি হব? না, এইটা হচ্ছে মূল কথা।
আর আমি যদি ঠিক থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি যদি ভালো থাকি, আমি যদি ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার সময় অনেকে অনেক রকমের মন্তব্য করেন। আমি ব্যস্ত মানে কোনো না কোনো মানুষের উপকার হচ্ছে, এইটুকু মাথায় রাখবেন। আমি আপনার ফোন ধরতে পারতেছি না মানে কোনো না কোনো মানুষের উপকার হচ্ছে, এইটুকু মাথায় রাখবেন। হয়তো বা একটু ধৈর্য ধরবেন, আপনার ধৈর্যের পরীক্ষা ভালো কিছু নাই। বয়ে নিয়ে আসবে। জি বলেন। ভালোবাসার মানুষকে একটা কথা বলতে চাই, আলেখ হুজুর। বলেন। এই আলেখ হুজুরের জানের বিনিময়ে এই শক্তি আমি দিতে চাই নাই। হ্যাঁ, তার বিনিময়ে কি করলাম? এক জোড়া মহিষের ব্যবস্থা করলাম। হ্যাঁ, আর সেই জন্য তুই অনেকের কাছে হাত পাতিস নাই, হ্যাঁ, অনেকের কাছে হাত পাত। সেই ভালোবাসা মানুষের কাছেও হাত পাচ্ছিস। জি, তারা বিশ্বাস না করে, তোকে বিশ্বাস না করে, এই শক্তিকে উপেক্ষা করে তোকে সেই অর্থ দেয়নি। মনে করছে এটা মিথ্যা বানোয়াট। তারা তো নিজের চোখে দেখছে আজকের কাজ। জি। এখন তারা কি বিশ্বাস করবে কি করবে না? বিশ্বাস করা মানে ইতিমধ্যে অনেকেই ফোন দিচ্ছে আমাকে। আর আজকের যে কাজগুলো করছে, এই কাজগুলো পরিবার পরিবার লাইভে ডাইরেক্ট জানাই দেবে আপনাদেরকে যে ওই পরিবারের আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা। আমি ডাইরেক্ট ওনাদেরকে লাইভে নিয়ে আসবো। সেই সব ভালোবাসা মানুষদের চোখে আঙুল দিয়ে তুই দেখিয়ে দিবি এটা দিয়ে কি ইনশাল্লাহ। করতে পারিস। এখন আপনার কাছে একটা আবদার, সেটা হচ্ছে যে আমার ভালোবাসার মানুষ আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। তারা আপনার কাছে আবদার করছে, আপনি তাদের কাছে আবদার করছেন। তাদের আবদারটা আপনার কাছে কি, আর আপনার আবদার তাদের কাছে কি, এইটুকুন একটু বলবেন। আগে ভালোবাসা মানুষের আবদার সবার আগে আমার কাছে। তোর আগেও ভালোবাসা মানুষের আবদার থাকবে আমার কাছে। তোর আবদারটা সবার পরে নেব আমি। তাদের আবদার কি আমাকে বল। তাদের আবদার ছিল অনেক আগের থেকেই, আমি ব্যস্ত, হয় আপনি ব্যস্ত, যে কোনো সমস্যা, আমরা একটা কাজ করতে পারি নাই ঠিকঠাক মতো। আপনি বারবার আমাকে বলছেন যে এই শক্তিটা উপেক্ষা কর, এই শক্তিটার উপেক্ষা কর, একটু ধৈর্য ধর। আমি তাদের ভাগ্যকে দেখতেছি। আমি আপনাকে অনুরোধ করব, আপনি কয়টা কিভাবে করবেন না করবেন আমি জানি না। আমার এক বড় ভাই আছে, উনি যথেষ্ট পরিমাণে আপনাকে সাপোর্ট করছে। উনি সহকারে কতজনকে আপনি এই শক্তি দ্বারা ভাগ্য পরিবর্তন করাবেন, এবং এই শক্তি দ্বারা কি কি কাজ হবে, কি কি কাজ হবে না, এইটুকুন আপনি বলেন। আর আপনার চাহিদাটুকুন তাদের কাছে বলবেন। তুই আমার মনের কথা শোন নাই। আমি এটা তোকে আজকে আসনেই বলতে চাইছিলাম, কিন্তু ভালোবাসার মানুষ যখন আবদার করে ফেলেছে, তাহলে আমার মুখ থেকেই শুনুক তারা আমি কি চাই, আমি তাদেরকে কি দিতে পারবো। আমি মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছিলাম, এই মহাশক্তি দিয়ে আমি আমার ভালোবাসার মানুষ, 101টা তান্ত্রিক ছিল না যারা এর পিছনে লেগে গেছিল, আমি সেই 101টা ভালোবাসার মানুষের ভাগ্য পরিবর্তন করব। 3 দিন যে পর তুই ধন সম্পদ পাবি, আল্লাহর 7টা আল্লাহর উল্লির কাছে যাবি, হ্যাঁ, সেখান থেকে ফিরে আসার পরে কোনো কথা ছাড়া 101জন ব্যক্তি ভাগ্য পরিবর্তন আমি নিজে হাতে করে দেব। ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, হুজুরের কথা বিফলে যাবে না। আমি কথা দিচ্ছি আপনাদেরকে। এবার আপনার চাহিদা কি সেটা বলেন। আমার চাহিদার কথা পরেই বলি তোকে, তোকে আগে বলে রাখি শোন। আজকের আসন যাওয়ার পরে 3 দিন সময় আছে তোর হাতে। এই 3 দিনের ভিতর প্রস্তুতি নিয়ে নে। মানে 3 দিনের মধ্যে আহ, এই অলৌকিক শক্তি দ্বারা যে 7টা আল্লাহর অলির কাছে যাওয়ার কথা বলছিল, সেই জায়গায় আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। সেই জায়গায় পৌঁছাবি, সেই জায়গায় আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, বরকত তোকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে স্বয়ং আমরা দাঁড়িয়ে থেকে সেখানকার ধন সম্পদ, ইসলামিক কিছু শিক্ষা দীক্ষা, অলৌকিক শক্তি, সকল কিছু উত্তোলন করব। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে রাজত্ব করার একটা সাহস, দুঃসাহস, পৃথিবীতে রাজত্ব করার দুঃসাহস কোথায় থেকে আসলো? অর্ধ মানব এবং অর্ধ জিন দ্বারা 7টা আল্লাহর অলির কাছে যাওয়ার পরে ওখানে কিছু অলৌকিক শক্তি পাবে। ওই শক্তি দ্বারা গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পারবে, ওই রকম শক্তি ওই জায়গায় আছে। এই জন্যই মূলত বারবার কথা আসতেছিল যে আলেক হুজুর কেন জীবন দিবে, কাজ বাদ দিয়ে দেন। এই শক্তি ছাড়া ওই শক্তির কাছে যাওয়া অসম্ভব। এই শক্তি কতটুকু শক্তি, আর এই শক্তি ছাড়া ওই জায়গায় পৌঁছানো সম্ভব না। বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, সেই জায়গায় আমরা পৌঁছাবো, এবং 101 জন ত্রান্তিক তারা
যে ষড়যন্ত্র করে এবং দুশ্চিন্তা মাথায় নিয়ে এসে যে কার্যক্রম সামনের দিকে আগাচ্ছিল, ওই একই কাজ কিন্তু আমরা করব। আমরা সুচিন্তা করে, যাতে আমাদের চিন্তা দ্বারা মানুষের উপকার হয়, ওই রকম চিন্তা করে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। ওরা ওই জায়গা থেকে অলৌকিক কিছু শক্তি নিয়ে পৃথিবীতে রাজত্ব করতে চাইছিল, মানুষের ক্ষতি করতে চাইছিল, আর ওই অলৌকিক শক্তি দ্বারা আমরা মানুষের উপকার করবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমাদের জন্য। হুজুর, আমি আপনার কথাটা আপনি বলেন নাই, কারণ আপনি সবসময় এইরকম পরিচয় দিয়ে গেছেন, উদারতার পরিচয় দিয়ে গেছেন, এই জন্যই আপনাকে সবাই এতটা বেশি ভালোবাসে। আর সেই উদারতার কথাটুকু আমি এখন না বলে পারতেছি না, কারণ হুজুরের মুখ থেকে এটা কখনো বের করবে না। উনি এইরকমই। প্রথম থেকে যারা আলেক হুজুরের লাইভ দেখে আসে, তারা হয়তো বা আলেক হুজুরকে ভালো মতো চিনে, ভালো মতো জানে যে উনি কেমন ধরনের, কোন প্রকৃতির, তার দ্বারা কি হয়েছে মানুষের, এইটা কিন্তু আপনারা ভালো মতো জানেন। তো ওনার চাহিদা ছিল হচ্ছে, ওনার জন্য না, ওনার চাহিদা এইটুকুন যে আসলে জিন জাতি, মানব জাতি কি তৈরি করছে? আল্লাহ তাআলা তৈরি করছে। আবার কি করবে? আল্লাহ তাআলাই দুনিয়ার থেকে তার ইশারাতেই মানব জাতিকে, জিন জাতিকে চলে যেতে হবে। হয়তোবা মানুষের আয়ু কম, জিন জাতিদের হাজার হাজার বছর বাঁচার আয়ু দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু কোনো না কোনো সময় তাদের মৃত্যুর স্বাদ তাদেরও গ্রহণ করতে হবে। তো সেই মৃত্যু পরবর্তী সময়ের জন্য আলেক হুজুরের জন্য একটা জায়গার ব্যবস্থা করার কথা হয়েছিল। সেই জায়গায় উনি থাকবে শুধু এইটুকু, কিন্তু ওই জায়গার কার্যক্রম হবে এরকম, যেখানে একটা এতিমখানা, যেখানে একটা মাদ্রাসা হবে, সেখানে কোরআনের আলো ছড়াবে, কোরআনের পাখিরা ওখানে কোরআনের আলো ছড়াবে, গান গাইবে কোরআনের। সেই জায়গাটা একটু তৈরি করতে চাইছিল, কিন্তু আসলে পারে নাই। তো আলেক হুজুর শুধু আমাকে এটুকুন বলে দিছে, যদি কোনো কার্যক্রম করিস, কারো যদি উপকার করিস, অন্তত কিছু পারিশ্রমিক নিয়ে আমার জায়গাটা তৈরি করার একটু চেষ্টা করিস। এটা যদি ভুল বেয়াদবি হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি সঠিক কথা বলে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন না উনি সঠিক কথা বলছেন। অন্তত আমার উছিলায়, আমার পারিশ্রমিকের কিছু অর্থ দিয়ে হলেও আলেক হুজুরের একটা জায়গা করব আমি ইনশাল্লাহ। আর লাস্ট মুহূর্ত শুধু এইটুকুন বলি, সকল কার্যক্রম প্রায় শেষ। ওই 5টা ফ্যামিলি নিশ্চিন্তায় থাকবে। ওই 5টা ফ্যামিলির যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে, এই জন্য দায়ভার আমি নিলাম ইনশাল্লাহ। আর আমি আলেক হুজুরকে শুধু একটা কথা বলবো, যে যে কাজগুলো এখানে করা হইল, এর বাহিরেও কিছু কার্যক্রম আমরা করতে পারবো, এবং আঙ্গুল কিন্তু বাঁকাও করতে পারবো। আজকে তো শুধু একটু নমুনা দেখি। তুই মনে কর তোর হাতে সোনার খনি এসে পৌঁছেছে। জি ইনশাল্লাহ, আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, সামনের দিনগুলো ভালো মতো কার্যক্রম, এবং সর্বপ্রথম যেটা খুব আশা করি আমার ভালোবাসার মানুষ আছে, যে এখানে যা কিছু প্রয়োজন আমি দিতে রাজি আছি, কিন্তু আমার ভাগ্যটা একটু পরিবর্তন করার চেষ্টা করেন। যদি সেইটা হয় তাহলে আলেক হুজুরের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা যেটাই চাক, সেটা কোনো সময় বাঁচবে না। তো ইনশাল্লাহ আমরা সামনের 3 দিনের মধ্যে যে কার্যক্রমে যাচ্ছি সেখান থেকে ঘুরে আসি। ঘুরে আসার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়ে কথা হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, কালো জাদু বান, মরণ বান, পানকুচি বান থেকে শুরু করে যা কিছু আছে, অর্থ আত্মসাৎ থেকে, অর্থ উত্তোলন থেকে শুরু করে, ধার নিতে দিচ্ছে না, স্বামী স্ত্রীর অমিল, সন্তান মায়ের কথা শুনতেছে না, বাবার কথা শুনতেছে না, অর্থ ইনকাম হচ্ছে, অর্থ ইনকাম করার পরেও পরিবারে অর্থ থাকতেছে না, ওই মানুষগুলোকে যদি বলি যে সমাধান জাস্ট 10 মিনিট, 10 মিনিটে আপনার সমাধান হয়ে যাবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা কবে কিভাবে সামনের 3 দিনের মধ্যে সাতটা আল্লাহর অলির কাছে পৌঁছাবো, সেই বৈঠকটা আমরা এই জায়গায় শেষ করে তারপরে এখান থেকে উঠব। আপনাদের এই মুহূর্তেই আমরা বিদায় করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।